নাগরিক সন্তুষ্টি পুলিশের কাজের প্রধান মাপকাঠি, মন্তব্য সিএমপি কমিশনারের। এবং ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ ভালো কাজ করছে কিনা তার প্রধান মাপকাঠি হলো নাগরিক সন্তুষ্টি, এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, জনগণ পুলিশের সেবা ও আচরণে সন্তুষ্ট হলেই বুঝতে হবে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে। সিএমপি কমিশনার আরও বলেন, আইন শৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা ও কমিউনিটির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়লে কার্যকর পুলিশিং আরও সহজ হবে। এ সময় সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে তিনি বলেন, পুলিশের কোনো কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ হলে তা গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচির সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক আজাদির সম্পাদক ও 21 পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গনি মনসুর, প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত সহ সাংবাদিক ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের 5 মাসের সময়কালেও দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। গতকাল বিকেলে চট্টগ্রাম সিভিক সেন্টারে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্যোগে জুলাই যোদ্ধা 2024-এর বীর শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আগামী অক্টোবর থেকে দক্ষিণ রাউজান থানা ও নোয়াপাড়া পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এছাড়া দেশের গণতন্ত্র উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক বিরোধের জেরে মা বাবাকে হত্যার ঘটনায় একমাত্র ছেলে রমিরাজ দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, গত 25 জুলাই দুপুরে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গহিরা এলাকায় নিজ বাড়িতে মা কল্পনা দাস ও বাবা স্বপন দাসের সঙ্গে রমিরাজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কাঁচি দিয়ে তাদের উপর হামলা চালায় সে। এতে ঘটনাস্থলে কল্পনা দাসের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপন দাসকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই তপন দাস বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রমিরাজকে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে বন্যা কবলিত 1.5 সহস্রাধিক পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে চন্দনাইশ পৌরসভার আবুল বশরের বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের অর্থায়নে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শাহাদাত হোসেন বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এই মানবিক সহায়তাও চলমান থাকবে। অনুষ্ঠানে বিএনপি নেতা মোহাম্মদ জসিমউদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার, উপজেলা বিএনপি নেতা আব্দুল মুরাদ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর বন্দর থানার এসহাক ডিপো টোল সংলগ্ন এলাকায় একটি অবৈধ স্থাপনায় অগ্নিসংযোগ ও উচ্ছেদের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই স্থানে অবৈধভাবে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এরই প্রতিবাদে গতকাল শতাধিক এলাকাবাসী মিছিল নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থাপনাটিতে আগুন দেয় এবং তা সরিয়ে দেয়। অভিযোগকারীরা জানান, সেখানে কোনো বৈধ বসতঘর ছিল না। অস্থায়ীভাবে গড়ে ওঠা ওই
স্থানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে তাদের অভিযোগ। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা জানায়, তদন্তের পর ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে। সরকারি দপ্তরের মাস্টার রোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবু দীপক চাকমা। মানববন্ধনে বক্তারা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরিচ্যুত বন্ধ, আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল এবং বয়স শিথিল করে স্থায়ী করার দাবি জানান। পরে কর্মচারীরা তাদের দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক নাজমা আশরাফির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রদান করেন। এ সময় প্রিয় রঞ্জন চাকমা, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ ওসমান গনি ও সোনারতন চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক আতাহার ইকবাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। এমনটাই মন্তব্য করেছেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। গতকাল সাংবাদিক আতাহার ইকবালের স্মরণে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আতাহার ইকবাল ছিলেন নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি প্রেস ক্লাব প্রতিষ্ঠা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পত্রিকা পরিচালনায় তার অবদান ছিল অনন্য। সভায় বক্তারা প্রয়াত সাংবাদিকের দীর্ঘ কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদানের কথা তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি বদিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য এস.এম. আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি, সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে গণপিটুনিতে মোহাম্মদ নুরুল ইসলাম প্রকাশ ইরান নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত নুরুল ইসলাম ২টি হত্যা মামলার আসামি এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মাদক ব্যবসায়ী ইরানের সঙ্গে নাইমের বাক বিতণ্ডা হয়। এরই জেরে নাইমকে ঘর থেকে তুলে এনে মারধর করে ফেলে রেখে পালিয়ে যায় ইরানের সশস্ত্র বাহিনী। পরে নাইমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঘটনায় বিক্ষুব্ধ জনতা মাদক সম্রাট ইরানকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত এলাকাবাসী তার ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। তার বিরুদ্ধে নাইম হত্যা, মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে সীতাকুণ্ড থানায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারি দপ্তরের মাস্টার রোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দীর্ঘদিন ধরে কর্মরত মাস্টার রোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে নেতৃবৃন্দ চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ বোরহান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কাজী সিরাজুল ইসলাম সোহাগ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক ওমর ফারুক সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর বন্যা কবলিত এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন এ.এম. কামাল উদ্দিন চৌধুরী। সংগঠনের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে রোটারি ক্লাব অব রেইনবোর সভাপতি প্রকৌশলী সুবর্ণা দে, প্রয়াসের প্রতিষ্ঠাতা পরিচালক হাসান তারিক চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দেশের যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে প্রয়াস মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে আসছে।
চট্টগ্রামের দোহাজারীতে বন্যা পরবর্তী স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে ৩,০০০ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল মরহুম হাজী ইউসুফ সওদাগর ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় হাজারী দিঘির পাড়ে মরহুম হাজী ইউসুফ সওদাগরের বাড়িতে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। এ সময় চন্দনাই, সাতকানিয়া সহ দোহাজারীর বিভিন্ন প্রান্তের প্রায় ৩,০০০ মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে আসেন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ডিরেক্টর, বিশেষজ্ঞ চিকিৎসক ও ফাউন্ডেশনের বিভিন্ন দায়িত্বশীলদের উপস্থিতির পাশাপাশি রেড ক্রিসেন্ট চন্দনাই শাখার স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। নাগরিক সন্তুষ্টি পুলিশের কাজের প্রধান মাপকাঠি, মন্তব্য সিএমপি কমিশনারের। এবং ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।